আজকের ভিডিও শুরু করছি এমন একটা প্রশ্ন দিয়ে যেটা এখন কোটি কোটি মানুষের মাথায় ঘুরছে। আপনার টাকা কি নিরাপদ? ইন্ডিয়ান রুপি যখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থার দিকে, গোল্ড আর সিলভার যখন আগুনের মতন দৌড়চ্ছে, আর তরুণ প্রজন্ম যখন বলছে ব্যাংক নয় ক্রিপ্টোই ফিউচার, তখন সাধারণ মানুষ কি করবে? চলুন খুব সহজ ভাষায় পুরো ছবিটা দেখে নিই। প্রথমে কথা বলি ইন্ডিয়ান রুপি নিয়ে। এই মুহূর্তে রুপি ভীষণ প্রেশারের মধ্যে আছে। এটা অলমোস্ট অল টাইম লোয়ের কাছাকাছি ট্রেড করছে। বৃহস্পতিবার সামান্য রিকভারি দেখা গেলেও সেটা ছিল খুবই উইক। এই রিকভারিটা কেন সম্ভব হলো? কারণ আরবিআই মার্কেটে ডলার সেল করে সাপোর্টটা দিয়েছে। কিন্তু আসল সমস্যাটা কোথায়? সমস্যাটার সবথেকে বড় কারণ হলো ডলার ডিমান্ড। ইন্ডিয়া প্রচুর পরিমাণে গোল্ড ইম্পোর্ট করে, তাই দরকার হয়ে পড়ে ডলারের। ফরেন ইনভেস্টার্স ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে টাকাও তুলে নিচ্ছে, আর অফশোর ট্রেডিংয়ে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আসে, হেজিং। অনেকে ভাবছে রুপি আরও উইক হবে, তাই কোম্পানিজও আগেভাগেই হেজিং বাড়াচ্ছে। এক্সপোর্টার্সরা আবার ডলারকে সেল করছে না, ধরে রেখেছে, কারণ ভালো রেটের অপেক্ষায়। আরবিআই স্পট মার্কেট আর সোয়াপ অপারেশনকে ব্যবহার করে রুপিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মার্কেট সেন্টিমেন্ট এখনও বেয়ারিশ। সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা কি জানেন? এইসব হচ্ছে এমন একটা সময় যখন গ্লোবাল ডলার ইন্ডেক্স এক বছরের মধ্যে সবচেয়ে বড় উইকলি ফলের পথে। মানে গ্লোবাল ডলার উইক, কিন্তু রুপিও স্ট্রাগল করেছে। এবার আসা যাক দ্বিতীয় বড় গল্পে, যেটা হলো গোল্ড, সিলভার আর প্ল্যাটিনামকে নিয়ে। 23শে জানুয়ারি 2026-এ এই তিনটেই হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে। গোল্ড পৌঁছে গেছে $4,966 প্রতি আউন্সে, সিলভার ছুঁয়েছে $99, আর প্ল্যাটিনাম উঠে গেছে $2,684। হঠাৎ সবাই কেন প্রেসিয়াস মেটালের দিকে এত দৌড়চ্ছে? একটা এর বড় কারণ হলো জিও পলিটিক্যাল টেনশন। গ্লোবাল পলিটিক্স আনস্টেবল, ইউএস ইকোনমি নিয়ে ডাউট, স্টক মার্কেটও ভলেটাইল। আরেকটা কারণ হলো উইকার ডলার। কারণ ডলার উইক হলে ইন্টারন্যাশনাল বায়ার্সের কাছে গোল্ড আর সিলভারটা অনেকই সস্তা হয়ে যায়। এর সাথে আবার যোগ হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভ। মার্কেট আশা করছে 2026-এর শেষে ইন্টারেস্ট রেটটাও কাট হবে। ইন্টারেস্ট রেট কমলে গোল্ড আরও অ্যাট্রাকটিভ হয়, কারণ এটা সেফ অ্যাসেট হিসাবে ধরা হয়। এই র্যালিতে একটা এক্সেপশন ছিল প্ল্যাটিনাম, যেটা তেমন গ্রো করেনি। এখন আসি তৃতীয় আর সবচেয়ে বড় ফিউচার ফোকাসড খবর, ক্রিপ্টোতে। OKX-এর ইনসাইড সার্ভে দেখাচ্ছে ইউএসএ ম্যাসিভ জেনারেশন গ্যাপ। জেনজি আর মিলেনিয়ালস বলছে আমরা ক্রিপ্টো ট্রাস্ট করি। প্রায় 40% জেনজি আর 41% মিলেনিয়াল ক্রিপ্টো প্ল্যাটফর্মসকে স্ট্রংলি ট্রাস্ট করে। বুমার্সের মধ্যে এই নাম্বারটা মাত্র 9%। বুমার্স এখনও ট্র্যাডিশনাল ব্যাংকসের ওপরেই বেশি ডিপেন্ড করে থাকে। কিন্তু তরুণদের একটা বড় অংশই ব্যাংকস নিয়ে কনফিডেন্ট নয়। এই ট্রাস্ট গ্যাপ যে শুধু আছে তাই নয়, বাড়ছেও। 2025-এর তুলনায় অনেক জেনজি আর মিলেনিয়ালস বলছে তাদের ক্রিপ্টো নিয়ে কনফিডেন্স বেড়ে গেছে। তাহলে ফিউচার প্ল্যান কি? 2026-এ প্রায় 40% জেনজি আর 30% মিলেনিয়ালসই ক্রিপ্টো ট্রেডিং বাড়াতে চায়। বুমার্সদের মধ্যে মাত্র 11%। কেন এই ডিফারেন্স? কারণ ট্রাস্টের মানে আলাদা। বুমার্সরা চায় রেগুলেশন আর ইনস্টিটিউশনস, ইয়ং ইউজার চায় ট্রান্সপারেন্সি আর ডাইরেক্ট কন্ট্রোল। সবচেয়ে পাওয়ারফুল পয়েন্টটা হলো ওয়েলথ ট্রান্সফার। ইউএস হাউস হোল্ড ওয়েলথ প্রায় $163 ট্রিলিয়ন, যার বড় অংশই এখন বুমার্সদের হাতে। এই ওয়েলথ যখন তরুণদের হাতে যাবে, তখন সামান্য ক্রিপ্টো অ্যালোকেশনও হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাহলে বড় প্রশ্নটা থেকেই যায়, রুপি কি আরও উইক হবে? গোল্ড কি আলটিমেটলি সেফ, নাকি ক্রিপ্টো ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা বদলে দেবে? আপনার মতামতটা কমেন্টসে অবশ্যই লিখবেন। এই ভিডিওর খবরগুলি নেওয়া হয়েছে নিউজ প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ এবং সোর্স রয়টার্স এবং কয়েন টেলিগ্রাফ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিনের ফাইন্যান্সিয়াল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।